মাহমুদুর রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না? হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি আপনারাই বলুন। ন্যূনতম তো লজিক একটা থাকা লাগবে ভাই। এখন আপনি যদি বলেন আপনি জামিন চান, যথাযথ প্রক্রিয়া মেনটেন করেন, আরে ভাই এটা তো হাসিনার কথা, এটা আওয়ামী ফ্যাসিবাদের কথা, কিসের যথাযথ প্রক্রিয়া? মাহমুদুর রহমানকে কি আসলে ইন্ডিয়ান পরিকল্পনাতেই তাহলে কারাগারে পাঠানো হয়েছে? অমূলক কিছু নয়, অনেকেই বলছে। কারণ ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে একজন মানে মূর্ত প্রতীকের মতো প্রতিবাদ করেছেন আমাদের মাহমুদুর রহমান ভাই। মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে প্রবেশ করেই তাকে কারাগারে যেতে হলো। এই বয়সেও তাকে জেলের নির্মম যে ঘানি, এই ঘানি টানতে হচ্ছে, এটা আসলে অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক, হৃদয় বিদারক ঘটনা। দুঃখের বিষয়, অনেকেই এবং অনেকের মিথ্যা মামলা প্রত্যাহার হলেও মাহমুদুর রহমান সাহেবের মামলা কোনো এক অজানা কারণে এখনো প্রত্যাহার হয় নাই কিংবা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা নিয়ে হয়তো নানান বিশ্লেষণ, নানান কারণ থাকতে পারে, অনেকে অনেক কথা বলেন। তবে আমি পরিষ্কারভাবে যেটি মনে করি যে আদিলুর রহমান আমাদের বর্তমান এই সরকারের একজন সম্মানিত উপদেষ্টা, তার মামলা প্রত্যাহার হয়েছে। আমাদের বর্তমান এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের সকলের আস্থাভাজন, সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের ইউনূস সাহেবেরও মামলা প্রত্যাহার হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মাহমুদুর রহমান সাহেবের মামলাগুলো প্রত্যাহার হলো না। আর আজকে মাহমুদুর রহমান কেন কারাগারে, তার ব্যাখ্যা দেওয়ার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তড়িঘড়ি করে লাইভে আসছেন। কেন লাইভে আসছেন? কারণ বন্দুকের নল আসিফ নজরুলের দিকে, তার দিকে সবাই বন্দুকের নল তাক করেছে। এবং এই যে বন্দুকের নল তার দিকে তাক করেছে, এটি আসলে মিথ্যা কিংবা অন্য কোনো কারণে নয়, শতভাগ যৌক্তিক কারণে আসিফ নজরুলের দিকে সবাই বন্দুক তাক করেছে। এবার আসেন, এই যে মাহমুদুর রহমান সাহেব কারাগারে, আমরা একটু ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি তিনি কোন মামলায় কারাগারে। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যেমন ধরেন, মাহমুদুর রহমান সাহেব এই মুহূর্তে কারাগারে আছেন অন্যতম বিখ্যাত একটি মামলায়। সেই বিখ্যাত মামলাটি কি জানেন? সেই বিখ্যাত মামলাটি হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার অপরাধে এই মামলা। বুঝলেন তো? মানে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে নাকি আমাদের মাহমুদুর রহমান ভাই, বাংলাদেশের সবচাইতে নির্যাতিত সাংবাদিক, তিনি অপহরণ করার জন্য ষড়যন্ত্র করেছিলেন এবং সেটি তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছিলেন। তা আপাত দৃষ্টিতে আমি যদি ধরেও নেই যে মাহমুদুর রহমান হাসিনা পুত্র আপনার সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার চেষ্টা করছিলেন বা অপহরণ করার মিশনে তিনি ছিলেন, যদি এটা সত্য হয়ে থাকে, তো আমার তো মনে হয় মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের দেশপ্রেমিকদের সবচাইতে বড় একটি কাজ করেছেন। তেমন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে নাই। ঠিক এমন একটি সময়ে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ভাই, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, তিনি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার চেষ্টা করেছিলেন। আমি তো মনে করি তিনি বাংলাদেশের জনগণের সবচাইতে উত্তম একটি কাজ করেছেন, সবচাইতে উত্তম কাজটি তিনি করেছেন। এই জন্য তাকে তো দেওয়া উচিত ছিল। তিনি যেদিন বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে পা রাখলেন, সেদিনেই এই সরকারের উচিত ছিল তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে পুরস্কৃত করা। তা না করে এই সরকার কি করলো? তাকে কারাগারে প্রেরণ করলো। এই জায়গায় আমাদের সবচাইতে বড় খটকাটি, অনেকেই এখানে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন তিনি তো আবেদন করেন নাই জামিনের জন্য। আবার আমাদের আইন উপদেষ্টা বললেন তিনি যথাযথ প্রক্রিয়ায় সঠিক জায়গায় আবেদন করেন নাই। সঠিক জায়গাটা কি? তিনি আবার তাও বাতলে দিয়েছেন যে সঠিক জায়গাটি হচ্ছে, তাকে যেহেতু নিম্ন আদালত রায় দিয়েছিল, সাজা দিয়েছিল, তাকে এখন জামিনের জন্য তার থেকে একটু উঁচু আদালতে আপিল করতে হবে, আবেদন করতে হবে।
তো তাকে যেহেতু মহানগর মুখ্য ওই হাকিম আদালত আপনার বোধহয় সাজা দিয়েছিলেন, এই জন্য ওই সিএমএম কোর্ট তাকে জামিন দিতে পারবে না, তাকে জামিনের জন্য আবেদন করতে হবে মহানগর দায়রা জজ আদালতে। আইন উপদেষ্টা আমাদের আইনের রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আইন উপদেষ্টা আমাদের আসিফ নজরুলের কাছে সবচাইতে বড় অস্ত্র যেটি আছে তিনি সেটি কেন বলতে চাচ্ছেন না? মানে তিনি এক প্রকারের বুঝাতে চাচ্ছেন যে আমাদের মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলা, এই মামলাটা কিছুটা সন্দেহ আছে, কারণ সন্দেহ না থাকলে তিনি কেন জামিনের জন্য আবেদন করবেন? হোয়াই? মাহমুদুর রহমান সাহেব জানে যে এটি শতভাগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন একটি মামলা, আর এই মামলায় তাকে জামিন চাইতে হবে। এর চাইতে লজ্জার কি আছে আপনি বলুন? এর চাইতে লজ্জার কি হতে পারে যে এই বয়সে বাংলাদেশের সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব দেশের মাটিতে আসলেন। স্বভাবতই তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত ছিল, তো রাষ্ট্রীয় সম্মাননা দেন নাই, কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে এরকম একটি ভিত্তিহীন মিথ্যা মামলায় তাকে ওই হাসিনার আমলের মতো জামিন চাইতে হবে? এর চাইতে বড় লজ্জার কি আছে তার জন্য? আমি তো মনে করি তিনি তার এই কষ্টের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে, অভিমানের জায়গা থেকে তিনি কারাগারে গেছেন। চাইবেন না তিনি জামিন? কেন অন্যজনের মামলা এই সরকার প্রত্যাহার করে নাই? সরকার প্রধান ইউনূস সাহেব তিনি নিজেই বলেছিলেন যে আমার মামলাগুলো প্রত্যাহার করার দরকার নেই, তারপরেও সেগুলো প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা স্যালুট জানাই যে অবশ্যই প্রত্যেকটা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই সরকারের উপদেষ্টাদের অনেকেরই বিরুদ্ধে যাদের হাসিনার আমলে মামলা হয়েছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। তাহলে মাহমুদুর রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না? হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি আপনারাই বলুন? ন্যূনতম তো লজিক একটা থাকা লাগবে ভাই। এখন আপনি যদি বলেন আপনি জামিন চান, যথাযথ প্রক্রিয়া মেনটেন করেন, আরে ভাই এটা তো হাসিনার কথা, এটা আওয়ামী ফ্যাসিবাদের কথা। কিসের যথাযথ প্রক্রিয়া? এই বিপ্লব কি যথাযথ প্রক্রিয়া মেনে, সংবিধান মেনে, আইন মেনে হয়েছে? হাসিনাকে বিতাড়িত করেছি আমরা কি আইন মেনে, সংবিধান মেনে বিতাড়িত করেছি? তাহলে হাসিনাকে যদি আমরা আইন মেনে, সংবিধান মেনে বিতাড়িত না করে থাকি, তাহলে হাসিনা যে মিথ্যা মামলাগুলো দিয়েছে এই মিথ্যা মামলাগুলো কেন আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে? হয় আপনি যুক্তি দেখান, আপনার যুক্তি দেখান কিভাবে, কেন এই মামলাগুলো আমরা ওই হাসিনার স্টাইলে আইনি প্রক্রিয়ায় যাব? তাহলে তো আমাদের বলতেই হচ্ছে যে হাসিনাকে বিতাড়িত করেছি আমরা কিভাবে। হাসিনাকে কোনো আইন, সংবিধান, নিয়ম মেনে আমরা তো বিতাড়িত করি নাই, নিয়ম মেনে বিপ্লব হয় নাই। তাহলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে এসে আপনারা ওই হাসিনার আমলের নিয়ম যদি আমাদের দেখান, আইন যদি আমাদের দেখাতে চান, তাহলে এর চাইতে দুঃখজনক, কষ্টদায়ক ব্যাপার আর কিচ্ছু হতে পারে বলে আমার মনে হয় না। আমাদের আসিফ নজরুল স্যার আজকে লাইভে এসে এক প্রকারের সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। আমরা আসলে বাংলাদেশের জনগণ ওনার এই সাফাই, ওনার এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছি না, মানার কোনো সুযোগ নেই। আপনারাই বলুন কিভাবে আমরা ওনার এই কি বলবো এটাকে, আসলে এটা আমরা কিভাবে মানতে পারি? এটা তো মানার কোনো ন্যূনতম যৌক্তিকতা নেই। এটা স্রেফ উনার মামলা প্রত্যাহার করতে হবে, উনাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত ছিল। সাংবাদিক জগতের সবচাইতে নির্যাতিত, নিপীড়িত একজন ব্যক্তি আমাদের এই মাহমুদুর রহমান ভাই। এরকম একটা ব্যক্তি এই বয়সে তাকে কারাগারে থাকতে হচ্ছে। এর চাইতে বেদনাদায়ক, কষ্টদায়ক আর কি হতে পারে? আপনারাই বলেন, কি হতে পারে এর চাইতে কষ্টদায়ক? আসিফ নজরুল স্যারের এটা বোঝা উচিত ছিল যে মাহমুদুর রহমান যেন তেন কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। এই বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে যে ব্যক্তিটি সবার আগে সবচাইতে কড়া ভাষায় প্রতিবাদ করেছিলেন, সোচ্চার থেকেছিলেন, তিনি মাহমুদুর রহমান। তখন কেউ
ভারতের বিরুদ্ধে প্রতিবাদ তো দূরে থাক, ইন্ডিয়ার এগনিস্টে একটা শব্দ পর্যন্ত করার সাহস পায় নাই। আসিফ নজরুল নিজেও পারেন নাই। আর ওই সময় থেকেই মাহমুদুর রহমান ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছেন। এরকম একজন ব্যক্তি। এই জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশনে ওই হাসিনার দোসররা তাকে বাংলাদেশের মাটিতে থাকতে পর্যন্ত দেয় নাই, দেশ থেকে বিতাড়িত করেছে, তাকে রক্তাক্ত করেছে অসংখ্যবার। আদালতের বারান্দায় সেখানেও তাকে রক্তাক্ত করা হয়েছিল, সবাই দেখেছেন তার সেই রক্ত মাখা শরীর। তো এরকম একটা ব্যক্তি বাংলাদেশে আসলো প্রায় অর্ধযুগ পরে, দেশের মাটিতে পা রাখলেন, সাথে সাথে শুনতে পারলেন তারপর দিনে তার কোর্টে হাজিরা। তো এর চাইতে কষ্টের কি জায়গা আছে আপনারা বলেন? তো তিনি কোর্টে গিয়ে কেন জামিন চাইবেন? আমি বলি, তিনি বাংলাদেশে আসার পরে কোর্টে যাবেনটা কেন? হ্যাঁ, এই মামলা যদি সত্য হইতো, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো যে ন্যূনতম ভিত্তি থাকতো, তাহলে বলতে পারতেন যে না, আদালতে অবশ্যই যেতে হবে। সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন মামলা, এরকম একটি মামলায় তাকে আদালতে যেতে হচ্ছে। তো তার হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে না? তার হৃদয়ে কি আপনাদের মনে হয় আনন্দের বন্যা বইছে? তো এরকম একটি অবস্থায় তিনি কিভাবে জামিন চাইতে পারেন বলেন? এই জন্যই তিনি জামিন চান নাই। তিনি মনে করেন যে এরকম বাংলাদেশে, যেখানে আমার ন্যূনতম সম্মান নেই, ইজ্জত নেই, মর্যাদা নেই, এরকম বাংলাদেশে মাটিতে না থেকে আমার কারাগারে থাকাই ভালো। তিনি কারাগারে থেকেছেন। আসিফ নজরুল সাহেবের উচিত ছিল এরকম সাফাই না গিয়ে নিজের পক্ষে অতি দ্রুত তার মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া, কিন্তু তিনি প্রত্যাহারের দিকে না গিয়ে রাস্তা দেখাচ্ছেন, ওই রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তা দিয়ে হাঁটেন। কেন ভাই? এরকম মিথ্যা মামলায় তিনি কেন নানান রাস্তা দিয়ে হাঁটবেন? আপনার উচিত অনতি বিলম্বে তার মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া, প্রত্যাহার করে তাকে সসম্মানে আপনার মুক্ত আকাশে তাকে নিয়ে আসা। থানা করে আপনি যা শুরু করেছেন আসলে কিচ্ছু বলার নেই। এখন আমরা বলতে বাধ্য হচ্ছি যে মাহমুদুর রহমানকে কি আসলে ইন্ডিয়ান পরিকল্পনাতেই তাহলে কারাগারে পাঠানো হয়েছে? অমূলক কিছু নয়। কারণ ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে একজন মূর্ত প্রতীকের মতো প্রতিবাদ করেছেন আমাদের মাহমুদুর রহমান ভাই, জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। এবং ইন্ডিয়া তাকে কোনোভাবে বাংলাদেশের এমন একজন প্রতীক হয়ে উঠেছে। এখন ওদের পরিকল্পনাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে কিনা আই ডোন্ট নো, এটা অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। যাই হোক, আমরা এতটুকুই বলি, উনার অনতি বিলম্বে মুক্তি চাই এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার।